গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। সকালবেলা উঠে সব কাজ বাজ হয়ে গেছে। পরমানকে টিফিন দেওয়া, ঝাড়ু সব কিছু করে দিয়েছি। ওকে আজকে রোল বানিয়ে দিয়েছিলাম, ও স্কুলে নিয়ে চলে গেছে। আর দেখো এখানে তারপরে ঘর ঝাড়ু দিয়েছি, মনের জন্য ভাত বসালাম। তারপরে বাবাকে চা দিয়েছি, দেওয়ার পরে বাবা চা খেয়ে চলে গেল ঘুরতে। তার জন্য ভাবলাম যে আমি দাঁতটা এখন মেজে নিই, এখন দাঁতটা মেজে নিচ্ছি। আর এখানে শ্রীশান দাও কি দুষ্টুমি করছে, জলটা হাত দিচ্ছে। কী করবো বলো, কথা বলে একদম শোনে না। আমি সে মুখ ধুচ্ছি বলে ও ওই জলটা হাত দিচ্ছে। আর ওই দেখো ওই কালকে পাদানিটাও ধুয়েছিলাম। এই দেখো আমার ধোয়াটা হয়ে গেছে। এবার ঘরে একটু শুকনো খাবার আছে, যেগুলো ওগুলো খাবো। আর খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমার। খাওয়া দাওয়া হয়ে গেলে, ভাতটা হয়ে গেলে ঈশান অনেকদিন ধরে ডিম করছে, তাই ভাবছি যে একটু ডিম দিই। তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর ওকে রুটি দিয়ে বসিয়ে রেখেছে। আর এই যে বাবা বসে যাচ্ছে খাওয়ার জন্য। বাবা দুধ আর রুটি দিয়ে খাচ্ছে, আর মাকেও দিয়েছে। আর এই দেখো ঈশান কি দুষ্টুমি করেছে, সব ফেলে দিয়েছে। বাবা পান খায় তো। আর দেখো আমি এখন সব কাজ বাজ সেরে নিয়ে দুপুরের রান্নাবান্নার আয়োজন করছি। দুপুরে রান্না করবো। আগের দিন বাবা যে আলুটা নিয়েছিল, ওই আলুটা অল্প একটু আছে, ওটাই রান্না করবো। ভাবছিলাম যদি আলুটা ভালো না হয় তাহলে কেটে ফেলে দেবো, কিন্তু দেখলাম ভিতরে ভালো আছে। তার জন্য বললাম অল্প করে আলু দিয়ে রান্না করি, বাটা মাছ। আর পেঁয়াজ কালি রান্না করব, আর ছোটো মাছ দিয়ে টক করবো। আজ একটু বেশি সবজি খাওয়া যাচ্ছে, কারণ সবজিগুলো না খারাপ হয়ে যাচ্ছে। ওর জন্য দুটো দুটো করে তরকারি করছি, আর টক কিংবা একটা ভাজা করছি। কী করবো বলো, সবজিগুলো কত দূর থেকে এনেছে, খারাপ হয়ে যাবে ওর জন্য। দেখো তারপরে এগুলো কেটে দিচ্ছি একই সাইজে করে। আর ঈশান খেলছে বাইরে, ও ঠাকুরদাদা ঠাকুমা দেখছে ওকে বাইরে। আর দেখো আলু দেবো দুটো, কারণ ওই সুতি ঈশান খালখানে তরকারি দিয়ে, ওর জন্য আমার সবসময় আলু বেশি করে দিতে হয় তরকারিতে। চলো তোমরা দেখতে থাকো, আমি কাজ করছি। ঈশান বাইরে থেকে ঝড় টর বইয়ে দিচ্ছে, তাহলে ভাবছি জলদি জলদি করি, কথা বলে শোনে না। আর মা ওই সাইডে বসে আছে, ওকে দেখছে। কী করে বলো, একদম কথা শোনে না। বাইরে যে কলটা আছে ওটা দিন ভরে জল, মানে পুরো দিনটাই জল থাকে, ওই জলটা গিয়ে খুলে দেবে। দেখো এখানে পেঁয়াজ কালি আমার কাটা হয়ে গেছে, এবার ধোবো। আর এই যে আলু, ওটা ধুয়ে নেবো। বাপরে টুকি টুপি হয়েছে নাকি? ওটা টুপি টুপি হয়েছে, টুপি হয়েছে। দেখো এদিকে আমি সব রান্নাটা বসিয়ে দিয়েছি। দুদিকে দুই তরকারি, একদিকে আলুর তরকারি বসিয়ে দিয়েছি, আরেকটা এদিকে পেঁয়াজ করে তরকারি বসিয়ে দিয়েছি। ঈশান চলে গেছে আবার বাইরে, একটু ঘরে এসেছিলো, খেলছিল, দুষ্টুমি করছিল। আর দেখো আমার মঙ্গলসূত্রটা পিছনে চলে গেছিলো, তার জন্য ভাবলাম ঠিক করে দিই, ভালো দেখা যায় না। আর আমার শুরুতে এত রোল পছন্দ করে না, রোলটা আমি ডাব্বায় ঢেলে রেখেছি, তাই ভাবছি আমি ওটা খাই, আমারও খুব ভালোই লাগে। আমরা সবাই মোটামুটি বাড়ির সবাই খাই, তো চলো আমি এখন খেয়ে নিই। আর এদিকে দেখো মাছগুলো ভাজা সব রয়েছে, মাছ আর ভাজতে হবে না। দেখো এই যে আলু তরকারিও হয়ে গেছে, পেঁয়াজ কালি সবই হয়ে গেছে। এখন পেঁয়াজ কালি তরকারি এই যে আমি পরে না রান্নাবান্না করে তারপরে ভাতটা বসিয়েছি ওই ভিডিও। তারপরে ভাত বসিয়ে আমি বলছি ভাত পরে বসাবো, আগে তরকারি রান্না করতে বারবার দেখতে হয়, ওর জন্য বাসন টাসন ধুয়ে নিচ্ছি। পরে এসে ভাতও বসিয়ে দিয়েছি, আর এই দেখো বাথরুমও ধুয়ে নিচ্ছি। আর ঈশান খেয়েও ঠাকুরদাদা ঠাকুরমাকে
নিয়ে ঘরে বসিয়ে দিয়েছি, বলছে ঘরে যাও, ওর যে জলটা না ওর মধ্যে চপ্পল সব কিছু ফেলবে, সাবান টাবান গুলায় ফেলে, ওই জন্য বলছে ওকে নিয়ে যাও। তাও ঠাকুরমা ঠাকুরদাদা নিয়ে গেছে ভিতরে, আর আমি তখন বাসন টাসন মেজে কিছু জামা কাপড় আছে ওগুলো ধোবো। দেখো নোংরা জলটা এবার বাইরে ফেলে দেবো। অল্প কিছু জামা কাপড় ছিল, বেশি না, তোমার দাদাভাইয়ের জামা কাপড় আর মনাদের বেশি কিছু জামা কাপড় ছিল না, তাই ভাবছি ওগুলো করে দিই। আর ওই কাপড়টা দেখো, ওই কাপড়টা দিয়ে ধুলে না কী হয়, ওই সাদা সাদা সাবানের যে সাদা সাদা হয় ওটা হয় না, ওই জন্য ওই সাবান ওই ইটা দিয়ে ধুই, ওই কাপড়টা দিয়ে ধুয়ে নিই। আর শ্রুতিকে কালকে প্রমিস করেছি যে পাস্তা বানাবো বিকেলে। ও এত অনেকদিন পরে আজকে চিকেন স্যুপ বানিয়েছি আমি। চিকেন স্যুপটা সত্যি খুব দারুণ হয়েছিল, সবার খুব পছন্দ হয়েছে। বাবা ধরো আগের দিনের মানুষ, তাও খেয়েছে, খেয়ে বলেছে ভালো হয়েছে। আর বাবা ভাবছি যে কেমন হবে কি না, বলেছে ভালোই হয়েছে, আরও একদিন বানাবো দেখি পরে। আর আমার শ্রুতি ঈশান তো খাইনি, শুধু চিকেন খেয়েছে, আর তো দাদাভাই আর আমি খেয়েছি, ওরাও তো খায়নি, ওরা ভাবছি কী না কি। আর আমার শ্রুতির যার মধ্যে সবজি দেওয়া থাকে না সেটা খেতে চায় না। তারপরে ওকে পাস্তা বানিয়ে দিয়ে তারপর আমি স্যুপটা বানিয়েছিলাম, ওর জন্য পেটটাও ভরা ছিল। আর রাত্রিবেলার জন্য বেশি রান্নাবান্নাও করতে হয়নি, আর যা ছিল তাই খেয়ে পারিনি। আর অনেক ভাত থেকে গেছিলো, ভাত থেকে গেছিলো, কী করবো বলো। আর দেখো এই যে তোমার দাদাভাইয়ের জামাগুলো এত নোংরা হয়, সেটা ঘষে ঘষে আমার ধুতে হচ্ছে পার উপর দিয়ে, কী করবো বলো, কিচ্ছু করার নেই। দেখো স্নান করে রেডি হয়ে গেছি, এখন সবাইকে খেতে দেবো, তারপর অনেকে খাবো। এটা এখন আমি চিকেন স্যুপ বানাবো, এই যে বললেস চিকেন, আর এই যে বলো বা এই যে শ্রুতি পাস্তা খাবে তাই রেডি করছে আগে। দেখো এই যে স্যুপ আমরা এখন খাবো সবাই, এটা আমাদের হয়ে যাবে এখন ডিনার। চলো তাহলে আমরা খেয়ে নিই বন্ধুরা, তোমার সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।